শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানাবা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলে, আর জোরে বলে, আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন, কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাচরাতাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তারপরে জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন, তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোন তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছেন। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা তো পল্টন করছি। বনি ইসরাইলের এক কাতিল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কি? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? টেনশন আর ভয় অন্তর আছে না নাই? এক রাহেবের কাছে গেল, পাত্রীর কাছে যে বলে, ও পাত্রী, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাত্রী তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবে না। এটা সাধারণ গুনাহ না, 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখে গেলাম, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হয়েছে? 100। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে, এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো, এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়।
মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে নিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কি আখিরি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও খাবে। এরকম কত আসরা নাই? কিন্তু বিশ্ব ইসলাম শিখালেন, খবরদার ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে তোকে। হায়রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো, এগুলি সব টাকা ডাকাতের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা কর। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসে। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার নিয়ে এই লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়। ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা রূহটা নিয়ে সিজিনের ভেতরে ঢুকাই দেব। মারামারি আছে না নাই? রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নেই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখানে থেকে ভালো এলাকাটা কত দূর দেখ, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে বলে জাহান্নামের ফেরেশতারা নেই, ভালো এলাকাটা কাছে বলে রহমতের ফেরেশতারা নেই। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাও। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহ জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসেন। কত গুণ? 100 কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না?
আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এই জন্য সোজা সাতটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নুকিশা উদ্দিবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, হাতে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, কেসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, তারপর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে বাইরে নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে এটা কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করবা, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রাহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না, দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাবে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়ে, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না, আমরা ক্ষমা চাই, ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম, আত্তাইবুনা। মুমিন বান্দারা ভুল করলে কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বুঝে নাই বলে তওবা পড়ে না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কিনা? নিজের তওবা নিজে করো, সকালে করো, দুপুরে করবো, সব সময় তওবা ইস্তিগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়ুন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন, আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন, আল আবিদুনা। মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।
কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলে মুসলমান, তিনি কে? জিন জাতি।